চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঘন ঘন দুর্ঘটনায় প্রাণহানি বাড়তে থাকায় সড়কটি ৬ লেনে উন্নীত করার দাবিতে রবিবার সকালে চকরিয়ার মাতামুহুরী সেতু এলাকায় ৭ ঘণ্টার ঘোষিত রোড ব্লকেট পালন করে স্থানীয়রা। আন্দোলন সকাল ৯টা থেকে শুরু হয়ে উপজেলা প্রশাসনের আশ্বাসে ১২:৩০টায় স্থগিত হয়। আন্দোলনকারীরা বলেন, মহাসড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে, প্রতিদিনই ঘটছে মৃত্যু। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান জানান, মহাসড়ক ৬ লেনে উন্নীত করার জন্য জরিপ সম্পন্ন হয়েছে এবং অন্যান্য প্রক্রিয়াও চলছে। এই আশ্বাসে অবরোধ তুলে নিলেও আন্দোলনকারীরা সতর্ক করে বলেছেন, দ্রুত কাজ শুরু না হলে আবারও কঠোর আন্দোলন হবে। এদিকে ব্লকেট চলাকালে দুইমুখী শত শত যানবাহন আটকে পড়ে। দুর্ভোগ সত্ত্বেও বেশিরভাগ যাত্রী ও চালক আন্দোলনকারীদের দাবিকে সমর্থন জানান। আজকে মহাসড়কে 6 লেনের দাবিতে যে আন্দোলন ব্লকেট হয়েছে, এইটা সুদীর্ঘ সময় আমাদের সাথে যে বৈষম্য হয়েছে, কক্সবাজারের সাথে, চকরিয়ার সাথে, দক্ষিণ চট্টগ্রামের সাথে গত ৫৪ বছরে যে বৈষম্য হয়েছে তার বহিঃপ্রকাশ। আমরা বলতে চাই, বাংলাদেশের অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এই দক্ষিণ চট্টগ্রাম। একদিকে চট্টগ্রাম বন্দর, আরেকদিকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এই গুরুত্বপূর্ণ অঞ্চলে এখনো কেন মহাসড়ক 2 লেন থাকবে? অবশ্যই 6 লেন হতে হবে। মহাসড়ক 6 লেনের দাবিতে আমাদের বীর ছাত্র জনতা রাজপথে নেমেছে। আমরা এর সাথে একাত্মতা পোষণ করছি। আমরা ঘোষণা দিচ্ছি, আমরা যদি আগামী দিনে সরকার গঠন করি, এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে অনতি বিলম্বে 6 লেনে উন্নীত করা হবে। তার পূর্বে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি চট্টগ্রামের সন্তান, আপনার কাছে চট্টগ্রামের জন্য আপনি দৃশ্যমান কিছু করে যান প্রত্যাশা করে। মরহুম ফজলুল কাদের চৌধুরীর কথা স্মরণ করি। তিনি অস্থায়ী প্রেসিডেন্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিয়েছিলেন, চট্টগ্রাম মেডিকেল দিয়েছিলেন। আপনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে এইরকম একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সড়ক, এইটা কেন 6 লেনে উন্নীত হবে না? বিলম্বে ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করুন এবং সিদ্ধান্ত নিয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অনতি বিলম্বে 6 লেন ঘোষণা করুন। আজকের বীর ছাত্র জনতা যারা এখানে সংগ্রাম করেছেন, ব্লকেট করেছেন, আপনাদেরকে আমরা চকরিয়া পেকুয়াবাসীর পক্ষ থেকে এবং আমরা কক্সবাজারবাসীর পক্ষ থেকে, চট্টগ্রাম অঞ্চলের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনারা মানুষের হয়ে আজকে রাজপথে নেমে এসেছেন। আপনারা সত্যি প্রশংসার দাবিদার। একটা মানবিক, গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে রাজপথে এসেছেন।